সেই রকম একজন শাসক ছিলেন হযরত ওমর। জোরে বলেন মারহাবা। এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো। একটু জোরে মারহাবা দেওয়া গেল না? এটা খালি আমার জন্য উপকার, আপনার জন্য না। তাহলে একটু জোরে মারহাবা দেন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? মোনাজাত দিব, আর কিছুক্ষণ চলবে। আলোচনা তো কেবল শুরু করলাম। যদি বসে থাকেন কঠিন ওয়াজ মেরে দেব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। ঠিক না ঠিক? তিনি বসে আছেন। একদিন দেখেন অনেকগুলো লোক তার দপ্তরে হাজির। জিজ্ঞেস করলেন মিনাইনা যেতুম, কোন জায়গা থেকে তোমরা আসছো? বলে যে না মিন হেমস, আমরা হিমসনগর থেকে আসলাম। হিমসনগর থেকে কেন আসছো? বলে আপনার কাছে একটু সাহায্য চাইতে আসছি, অ্যালটমেন্ট নিতে আসছি। কেন অ্যালটমেন্ট দরকার হলো? ওখানে তো আমার শাসক আছে, আমি ওখানে আমার ওলি আছে যার নাম সাঈদ ইবনে আমর আল জুমাহি। কি নাম? সাঈদ ইবনে আমর আল জুমাহি। সে তো ওখানে আছে। তোমরা আবার উনি থাকতে এখানে কেন সাহায্য নিতে আসছো? বলে আমাদের দেশে এখন দুর্ভিক্ষ চলে, মানুষের খাবার নাই, পরার নাই, পানীয়ের কষ্ট হয়, খুবই কঠিন অবস্থা মানুষের। আমরা আপনার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য আসলাম। উনি বললেন ঠিক আছে, কার কার নামে সাহায্য দেবে একটু মেহেরবানি করে নামগুলো লিখে দাও। বলেন তো এখন বর্তমানে এরকম ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? এগুলোর মধ্যে 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই হয় না তো? হয় হয় না? না হয় না। এক এলাকায় এক চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? এখন ভোটের আগে একটা মিটিং দিয়ে বলতেছে ভাইরা আমার, গত 5টা বছর এত সুন্দর করে চালাইলাম, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার শালগম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না কালো? সবাই চিন্তা করছে চেয়ারম্যান সাহেবের খালি বোতল মার্কা বাস্ক হলি হয়, চেয়ারম্যানের চেহারা দেখতে চাই না, খালি ঠেসে ঠেসে ভোট দেব। পাশে ছিল মেম্বার, উনি বলতেছে চেয়ারম্যান সাহেব আমি একটু সাক্ষী দিব। তাড়াতাড়ি দাও। অনেক বড় আশা নিয়ে মেম্বারের হাতে মাইক দিয়েছেন। মেম্বার সাহেব বলতেছে আমার চেয়ারম্যান যা বলল সত্য, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত গত 5টা বছর টিয়ার কাবি খার শালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তলে উঠি বেছে বাড়িতে আনে না। আমার ভাইরা বলেন তো খাওয়ার সুযোগ আছে? যেরকম খাওয়ার সুযোগ আছে। এইরকম 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই কি তখন হতো? যেরকম, কারণ তাদের ভিতরে ভয় ছিল কার?
ওনারা জানতেন পুলিশ আর্মি বিজিবিরা কিছুই নয়, অ্যান্টি কারাপশন নয়। তারপরেও যিনি সবচাইতে বড় পুলিশ, সবচাইতে বড় আর্মি, সবচাইতে বড় আপনার ওই কি বলে তদন্ত কর্মকর্তা, সবচাইতে বড় গোয়েন্দা বাহিনী যিনি, তিনি কে? তার ক্যামেরা থেকে কারো নাম বাদ যাবে না, কারো চেহারা বাদ যাবে না। যিনি যেখানে যা করেছেন সব তার ক্যামেরাতে ধরা খাবে, ঠিক কিনা? এই জন্য তারা সেলফ কনফিডেন্ট, ওখানে কারো দরকার হতো না, নিজেরাই সর্বে সর্বা ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উনি বললেন একটু লিখে দাও নামগুলা। ওনারা সব নাম লিখলেন, অন্তত 25 জন লোকের নাম আসছে। কতজন? এখন ওখানে 1 নম্বর নামটা কি উনি দেখলেন। 1 নম্বর নাম হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞেস করলেন, মা লিমান হাযিহিল ইসম, এই নামটা কার? একে এই নামটা কে? ওরা বলছে, হুজুর আমাদের ওখানে যে আপনি নেতা বানাইছেন, শাসক বানাইছেন, ওলি বানাইছেন, সাঈদ ইবনে আমর, এই নামটা ঠিক তার। সঙ্গে সঙ্গে উনি আতকে উঠে বললেন, কি ব্যাপার, গরিবদের তালিকায় তোমাদের নেতার নাম 1 নম্বরে কেন? বলে ওনার লাইফ স্টাইল যেটা, ওনার জীবন চলার পদ্ধতি যেটা, উনি যেভাবে ওনার সংসার চালান গরিবানা হালতে, তাতে আমাদের মন বাধ্য করেছে এই সমাজের মধ্যে 1 নম্বর গরিব যদি কেউ থেকে থাকে সেটা হলো আমাদের অলি শাসনকর্তা সাঈদ ইবনে আমর। জোরে করে মারহাবা। এই জন্য তার নামটা আমরা 1 নম্বরে দিয়েছি। ভাইরা আমার, হযরত ওমর সকলের জন্য সাহায্য দিলেন 1000 দিনার, আর সাঈদ ইবনে আমরের জন্য দিলেন 2000 দিনার। কয় হাজার? 2000 দিনার দিলেন। ওনারা নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে সাঈদ ইবনে আমরের হাতে যখন এই 2000 দিনার দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা কখন পড়ি? বিশেষ করে যখন মৃত্যুর সংবাদ, ঠিক কিনা? শুধু মৃত্যুর সংবাদ নয়, ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, বিপদ মুসিবত আসলে এই দোয়া পড়া লাগবে। কতক্ষণ, ঠিক কিনা? সবাই পড়েন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের নেচার হয়ে গেছে সকালবেলা মাইকে যদি এটা শুনি, বাবা কেবা মরে গেছে, ঠিক না? ঠিক। আচ্ছা, এই দোয়াটা কি যে মরে গেল তার জন্য করলেন? কতক্ষণ, কার জন্য করছেন দোয়া? এই দোয়া নিজের জন্য করছেন। এর মানেটা আজকে শুনে যান। এর মানে হলো ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আমরা নিশ্চয় তার দিকে, রাজিউন, আজকে যিনি মৃত্যুবরণ করে তার দিকে ফিরে গেলেন, আমরাও তার মতোই মৃত্যুবরণ করে তার দিকে ফিরে যাব। তাহলে এই দোয়াটা কি ওই মাইয়েতের জন্য হলো না আমার জন্য হলো? এটা আমরা বুঝি না। বাস খালি ওই দোয়া পরে একটা ঢুকি চিপি, যাক দোয়াটা করে দিলাম, কিন্তু এটা যে আমার জন্য আমি সেটা টের পাই না, ঠিক না? ঠিক কর। ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার সকল রঙের মেলা। কথা বলে,
কারে দিবা তুমি সান্ত্বনা, কারে শোনাবা তুমি সান্ত্বনার বাণী, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। একটু জোরে মারহাবা দেন, জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই যে হুজুর, আহা কিছুদিন আগেই কি যৌবন ছিল, ঠিক কিনা? চুল পাকা ছিল, দাড়িটা কালো ছিল, চুলও কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, শরীরের চামড়াগুলি সব টান টান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আব্দুস সালাম ওনাদের কত ছোট স্নেহাস্পদ, আহারে কয়েকদিন আগেই না আমার সমস্ত চামড়াগুলো টান টান ছিল, এই মাথার চুলগুলো সবগুলো কালো কিসকিসে, দাড়িও কালো ছিল। আমি দেখতাম এখনো বুড়ো হই নাই। এখন যখন আয়নার সামনে দাঁড়ায় যাই, আমার স্নেহাস্পদ তাহের ভাই আমার চাইতে বয়সও ছোট, কিন্তু তাহের ভাইয়ের দাড়ি আমার চেয়ে কম পাকছে না বেশি পাকছে? বেশি পাকে গেছে জনগণ। সুতরাং আজকে যারা যুবক আসরে, আজ হোক কাল হোক তোমাকে কবরে যাইতে হবে। যৌবনে যখন ভাটি লাগবে কিচ্ছু ভালো লাগবে না। আজকে যৌবনের চাকচিক্যের কারণে তুমি রঙিন স্বপ্নে বিভোর আছো, মনে করছো বোধহয় আজরাইল আমারে ধরতে পারবে না, আমার আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক ওয়াযালিকা মা কুনতা মিনহু তাহিদ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ যুবক, কোন তালে আসো? নামাজ পড়তে বললে তুমি কও যে হুজুর এত তাড়াতাড়ি বুড়ো হব, আর একটু বয়স হোক, ঠিক না? বয়স হয়ে গেল যুবক, এখন নামাজ পড়, কয় হুজুর একটু বিয়ে করি। বিয়ে শাদী হইল, বললাম যুবক এখন একটু নামাজ ধরো, কয় হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। এত তাড়াতাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়লে বুড়ো বুড়ো লাগে, আছে না নাই কোন? এরপরে যখন বাচ্চা কাচ্চা হলো, বললাম রে যুবক এখন নামাজ ধর। যুবক তখন বলে হুজুর সন্তানগুলোকে একটু, বেটা বেটিকে একটু সাইজ করে নিই, বেটিগুলো বিয়ে দিই, বেটাগুলো বিয়ে করাই, এরপরে জীবন চিল্লাই চলে যাব, মসজিদে জামা কাপড় নিয়ে ঢুকবো, টুপি পায়জামার জুব্ব নিয়া, যায় নামাজ নিয়ে, তসবি নিয়া। আমারে পুলিশ প্রশাসন এসে পিটালেও আমি মসজিদ থেকে বের হব না। আমি তখন বলি তোর লক্ষণটা খারাপ। স্কুল ভিজিট করতে আসবে ভিজিটর, আগে হেডমাস্টারকে বলে দিয়েছে কষ্ট হচ্ছে, আপনার স্কুলের পরিবেশগুলো ঠিকঠাক রাখবেন। আমি আসিতেছি বিপুল সমারোহে, কখনো যেন স্কুলের অন্যরকম পরিবেশ না দেখি। জামা কাপড় থেকে শুরু করে সবগুলো ফিটফাট থাকতে হবে, চমকদার থাকতে হবে। হেডমাস্টার এই না ফরমান পেয়ে সকল শিক্ষক ছাত্রদেরকে নিয়ে বসে গেছে। আপনারা তো অনেকে হুজুর আছেন যারা লুঙ্গি পরে আসেন আর জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, একদিনের জন্য অন্তত পায়জামাও পরিতে হইবে। কয়দিনের জন্য? সব শিক্ষক মানে নিল, ছাত্রছাত্রী মানে নিল, কিন্তু আপনারা কোন ছাত্রীরা আবার লুঙ্গি পরে পায়জামা পরবে? হ্যাঁ, ছাত্রীরা পায়জামা পরে না, কিন্তু আমাদের দেশে আবার পরিমণি আবার লুঙ্গি নানসো মারে। কথা কয় না? মারে না? মারে না? তার জন্য আবার বিচারকের ক্ষমা চাওয়া লাগে না? লাগে না? দুঃখ রাখার জায়গা নাই। নষ্টা ভ্রষ্টা লিপস্টিক মার্কা মহিলা জাহান্নামের কীট, জোরে কোন ঠিক কিনা? অবিবাহিত অবস্থায় কত পুরুষের সাথে যে সম্পর্ক আল্লাহই ভালো জানে। বাড়িতে খোঁজখবর নিলে বড় বড় বোতল পাওয়া যায়, নির্দোষীতে খালাস হয়ে যায়। আর সাজা দেওয়ার কারণে, রিমান্ডে নেওয়ার কারণে বিচারকদেরকেও ক্ষমা চাওয়া লাগে। কথা কর না কেন? আর যারা জীবনে কোনোদিন
গুনাহ করার স্বপ্ন দেখেন না, জীবনে কোনোদিন আল্লাহ রসুল পরকাল কিতাব সুন্নাহ ছাড়া কিছু বোঝেন না। আজকে তাদের হাজারবার চেষ্টা করলেও ওখান থেকে খালাস পাওয়া যায় না। কামটা কি সিধা না উল্টা? উল্টা পাল্টা কাম করে সিধা ফল পাওয়া যাবে না। একজন লোক নাকি কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষে নেই, কারণ পানি তো সব পড়ে যায়। কতক্ষণ ওই পায়খানা করেনি, আগেই খলখলা করে শুষার কাম সারছে। এখন পায়খানা সেরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই। চিন্তা করলো না থাকলে টেনশন কিসের, আগে তো কাম সারছি, শোষার কাম তো আগে সারছি, এখন না শেষলার সমস্যা নাই। আচ্ছা, এই অবস্থায় ওই যায় যদি ওর বইয়ের খাতার মধ্যে ঢোকে, বউ চান্স দেবে তো নাকি? ওরে কান ধরে উঠে দিয়ে কবে তোর মাথার তার ছিঁড়ছে, তুই আমার সাথে থাকতে পারবো না, ঠিক কিনা? এখানে এসে বসলে আপনারা চান্স দিবেন, কারণ ওর ভেতর থেকে খালি বলকে বলকে গন্ধ উঠবে। কথা কন, এখান থেকে তুলে দিলেন। মসজিদে যে যদি হক মাওলার জিকির করে, ওরে ওখানেও চান্স দেবে। তার মানে উল্টা পাল্টা করলে বোঝা যায় তার কোথাও জায়গা হয় না। যেমন বর্তমানে টাকলা মুরাদ ওই শয়তানটাই কাম করছে। কথা কন ঠিক কিনা? বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে নিজের শেকেল শুরু পাল্টায়া চলে গিয়েছিল কানাডাতে, সেখানেও লাল পতাকা দেখাইছে, লেজ গুটায় আবার দেশের মাটিতে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা ঘোষণা দিতে চাই, তৌহিদি জনতা বাংলাদেশেও তোমারে গ্রহণ করবে না, করবে না, করবে না। ঠিক না বে? ঠিক। কারণ তুমি উল্টা পাল্টা করছো। কথা কন, তুমি বলছো যে হুজুরদের মাথায় গোবর আছে, কইছে না কয় নাই? তুমি বলেছো ইসলাম নট, আল্লাহ বললেন তুমি নট, ইসলাম ইয়েস। ইসলাম আছে না নাই? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তুমি নট হয়ে যাইবা। কথা কোন ঠিক না বে? ঠিক। আজ ১৫০০ বছর ধরে ইসলামের সাথে যারা এরকম আচরণ করেছিল তারা বিদায় হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একটা চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা কি ইসলামের সাথে থাকতে রাজি আছেন? দেখি কারা কারা আছেন, হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখানে কোনো দলের স্লোগান হয় নাই, স্লোগান হয়েছে ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। সকল দলের একটাই ধর্ম, তার নাম ইসলাম। আল্লাহর ধর্ম কি? নবীর ধর্ম কি? ওই সমস্ত নবীদের ধর্ম কি? যাদের জীবনী আলোচনা করতেছি তাদের ধর্ম কি? আমার বাপ মার ধর্ম কি? তো আমি সেটাকে নট বলবো কেমনে? সব সময় ইসলাম আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন হেডমাস্টার সাহেব সবগুলা শিক্ষকদেরকে মানাইতে পারছে। একজন শিক্ষকের চাকুরি আছে মাত্র 2 মাস। কয় মাস? ও বলল, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, আমাকে আর কাতরার মধ্যে ঢুকাস না বাবা, কারণ পায়জামার 2টা পাও তো ঢিকির কাতরার মতোই লাগে। ঠিক না বেঠি? আছে না নাই? কারণ বাবাজিরে, প্রসাব পায়খানার বেগ দেখা দিলে হয়তো দড়ি প্যাঁচ লাগতে পারে, বেকায়দা। ঠিক না বেঠি? ওগুলো হিজ জ্ঞান আমার নাই, সুতরাং আমি পারবো না বাবা। কয় না স্যার, একটা দিনের জন্য একটু কষ্ট করা লাগবে, হয়তো বন্ধ করা খুলে দেওয়ার দায়িত্ব আমি নিজেই পালন করব। আচ্ছা ছাড়বো না, যখন দেখি কি হয়। আজকে সবাই পায়জামা পরছে, কিন্তু ওই চাচা আজকেও লঙ্গি ফাটি। চাচা আপনার পায়জামা কোথায়? কয় বাবা মাথা গরম করিস না, জায়গা মতো আছে। জায়গা মতো থাকলে তো পায়ে থাকবে। বলে না বাবা ব্যাগে আছে। তো পরেন না কেন? কয় না বাবা, মনে হয় ভিজিটর আসবে না, যখন আসবে তখন পড়বো। কয় চাচা রওনা দিয়েছে, কয় ভিজিট আগে উনি আগে আসুক।
সব শিক্ষকদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসে বসায় দিয়েছে। কষ্ট হচ্ছে ভাই? সবাইকে বসায় দিয়েছেন। হেডমাস্টার দৌড়ে যে বলে, চাচা ভিজিটর সাহেব, ইন্সপেক্টর সাহেব এসে গেছেন, আপনি পায়জামাটা একটু পরে নেন। কয় বাবা রে, ভিজিটটা আগে শুরু হোক। এরপরে যখন ভিজিট শুরু হয়েছে, হেডমাস্টার দৌড়ে যে কয়, স্যার ভিজিট শুরু হয়েছে, পায়জামা পরেন। কয় আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন কোষ। এর লক্ষণ ভালো না খারাপ? জোরে কোন। যেই না ওনার ঘরের আগের ঘরে আসছে, হেডমাস্টার দৌড়ে যে কয়, স্যার আপনি এখনো পড়েন নাই। কয় কি হয়েছে বাবা? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে বলে। তাই নাকি? হ্যাঁ। জোরে সরে ব্যাগের ভিতর থেকে পায়জামা বের করে পড়তে নিয়ে একটা ঠ্যাঙের মধ্যে দুইটা ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? কায়দা না বেকায়দা? আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এই চাচার যেটা হয়েছে নাম হলো বেকায়দা। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন টানা হেঁচড়া চলতেছে, এক পায়ের মধ্য থেকে দুই পা আর বাড়ায় না। ইতিমধ্যেই ভিজিটর হাজির। উনি ক্লাসে আর কি ভিজিট করবেন, ওই পায়জামার যুদ্ধ দেখতে কাম সারা। জিজ্ঞেস করছে, চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকাইছে। ভিজিটর বলতেছে, হেডমাস্টার তুমি এত কাঁচা ছেঁড়া, এই চাচা ঘর মধ্যে ঢুকাইছেন কেন? আপনি তো কইছেন। কত ঘর একে অপরকে দোষ দেয়। ভিজিটর সাহেব, ইন্সপেক্টর সাহেব বলছেন, ও চাচাজি আমি দেখলাম কাগজপত্র ঘেটে ঘুটে আপনার মাত্র 2 মাস চাকরি আছে, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনার কোনো সমস্যা হবে না, স্কুলেরও কোনো সমস্যা হবে না, আপনি পায়জামা থেকে বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামাই তো ছাড়ে না। কথা কন ঠিক না বেঠিক? এখান থেকে হাসির খোরাক দেই নেই। যেই যুবকরে এতদিন বললাম নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, ওখানে সময় গড়ায় 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 গড়াতে 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 আজরাইল নামক মহা ভিজিটর যখন তোমার কাছে হাজির হবে, খপ করে তোমার গ্রেফতার করবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং যাবে, 1000 টানা হাসরা করলে তোমার ওই ঠ্যাং আর বের হবে না, হবে না, হবে না। সুতরাং আজকে ফাইনাল ডিসিশন আমার জন্য, তোমার জন্য। আজকেই ফাইনাল ডিসিশন। আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ শুরু হবে। যাদের সৎ সাহস আছে দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার কষ্ট হচ্ছে কিনা? আমি তাফসীর করছিলাম, ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা এই বিশ্বের নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যারা আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, আমি তাদেরকে করেছিলাম জননেতা। তাদের যে খাসলাত ছিল তার মধ্যে একটা সমাজ সেবা করা, যেরকম ঠিক না ঠিক? সেই সমাজ সেবার দৃষ্টান্ত দেওয়ার জন্য এই ঘটনাগুলো নিয়ে আসতেছি। তাতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা? হযরত ওমর ওই লোকদেরকে ওখান থেকে পাঠিয়ে দিলেন। 2000 দিনার পাওয়ার পরে উনি কি বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা পড়াও সারা, ওনার স্ত্রী পিছন থেকে দৌড়ে আসাও সারা, প্রাণের স্বামী। আমি শুনেছিলাম এই হেমসনগর থেকে অনেকগুলো লোক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেছিলেন। সম্ভবত ওমরের কোনো বিপদ মুসিবত হয়েছে। তাছাড়া ইন্না লিল্লাহ কেন বললেন? নাকি কোনো দুঃসংবাদ আসলো? বলে প্রাণের বিবি, আমার ওমরের কোনো বিপদ মুসিবত হয় নাই, সাহাবীদের কোনো বিপদ মুসিবত হয় নাই, সবচাইতে বিপদের মুসিবতের পাহাড় আমার মাথার উপরে পড়েছে। কি সেটা? এই যে দেখো 2000 দিনার আর দিরহাম, আমি এটা কোথায় রাখবো, কি করে এটা বিলি বন্টন করবো, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি এটা দিয়ে কি করব? এটা আমার জন্য বড় মুসিবতের কারণ। কি করব বলো? স্ত্রী সেই রকম মানের ছিলেন। স্ত্রী বলতেছেন, দেয়ার ইজ নো টেনশন,
হেজিটেশন ফর ইউ ইন দিস ম্যাটার। এ ব্যাপারে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমি আপনার উত্তম সহযোগী হব। মাত্র 1 ঘন্টা টাইম দেবেন, এই 2000 দিরহাম আর দিনার গরিবদের মাঝে পাই পাই করে হিসাব করে আমি বন্টন করে দিব। আর আমাদের বইরা হলে কি কত, তুমি যদি না রাখার জায়গা না পাও ভাগো, আমাকে দাও। কথা কন, কথা কন, কথা কন। এরকম বউ আছে না নাই? এখনকার স্ত্রীরা স্বামীকে নাম ধরে পর্যন্ত ডাকে, অবশ্যই এলাকায় ডাকে না নাকি? কি ডাক, টুটুল, এই টুটুল। টুটুল তখন আর বন্দুকের সাথে গল্প করতেছিল, এক বন্ধু বলতেছে কে ডাকে রে, তোর মাও নাকি? এ কথা বলাও সারা, টুটুল তখন জিবাত পানি জিবাত কামড় খাওয়াও সারা। তো বন্ধুরা বলতেছে জিবাত কামড় খাসু কে? কয় এটা আমার মা হয় না ভাই। কে হয়? তোর বউ আমার বউ হয়। তো তোর বউ তোর নাম ধরে ডাকলো কে? কয় যে জানিস না, লাভ ম্যারেজ। কি ম্যারেজ? তার মানে ভালোবাসা করে বিয়ে করছে, ঠিক না? ঠিক কর। কি বিয়ে, কি করে বিয়ে করছে? আমি এই কথা শুনে বললাম এটা তো আসলে লাভ ম্যারেজ নয়, এটা লাভ মরিচ। তা আবার কারেন্ট মরিচ। কারেন্ট মরিচের ঝান জানেন? আমি না বুঝতে পারে একদিন বাজার থেকে কিনে নিয়ে আসছি। দোকানদার বলল হুজুর দেশিটা নাই, কারেন্ট টাইম। তাড়াতাড়ি কাম হলে বিষয়টা দেন। তো ওইটা নিয়ে আসছি, আমার স্ত্রী ওটা ভেজেছে, ভাজার পরে আলু ভর্তা বানাইছে। তো একটু মজা করে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করছি। ওরে বাবা, আমার কান্না শুরু। উনি সাহেব টেস্ট করতে নিয়ে উনিও কান্না। 2-3টা ছেলে মেয়ে, ওরা এটা দেখে, মেয়ে তো নেই, 3টা ছেলে দেখে ওরাও কান্না। তো চিন্তা করলাম দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। এর নাম হলো কারেন্ট মরিচ। যারা বিবাহ করেছো ভালোবাসার মাধ্যমে, পিতামাতার মুখে চুনকালি মাখাইছ, পিতামাতাকে ফাঁকি দিয়েছ, এতদিনের স্বপ্ন সাতকে ধূলিসাৎ করে দিয়েছ। তোমরা লাভ ম্যারেজ করো নাই, লাভ মরিচ করেছো। একটা বছর যাবে জ্বলে পুড়ে তোমার সরকার করে দেবে। মিষ্টি খায়া পানি খায়া কাম হবে না, হবে না, হবে না। সুতরাং লাভ ম্যারেজ করা যাবে না। যে মা তোমারে পেটে ধরলো, যে পিতা তোমারে ঔরসে ধারণ করলো, এত কাঠখড়ি পোড়ায়া তোমারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ায় নিয়ে আসলো, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তোমারে চাকরির ব্যবস্থা করে দিল, সেই পিতামাতার মুখে চুনকালি মাখাইলে কেন? অবশ্যই জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? কি সাহস! বাড়িতে একটা মেয়ে নিয়ে আসছে, কে বাবা ডেকে কয় এটা আপনার পুত্রবধূ। বাপ লাঠি নিয়ে দিয়েছে দাবার, আমি জানলামই না আমার পুত্রবধূ আসলো। এইরকম সন্তান আমি আমার ঔরসে ধারণ করি না, ঠিক কিনা? খুবই সাবধান হতে হবে। ইয়াং জেনারেশন যারা আছো, তোমরা আজকে ভিনদেশীদের সবকিছু গ্রহণ করেছ। পহেলা বৈশাখে তোমার বান্ধবীকে নিয়ে তুমি বিভিন্ন জায়গায় ফুল বিতরণ করো। এই আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কথা কও, আছে না নাই? এখানে বিভিন্ন জায়গায় তোমরা গান গজল কও। কবিও বলতেছে তুমি তো মুসলমানের সন্তান, ওগুলো তোমার মানানসই হয় না। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে রমনা পার্কে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, ভালোবাসা দিবসে পহেলা বৈশাখে খোকনের পার্কে, পহেলা বৈশাখে এডওয়ার্ড পার্কে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান,
কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এই যুবকরা একটু মারহাবা দিলে না? আরো জোরে দাও। এমন স্ত্রী তারা পাইছিলেন, স্বামীর জন্য জানটাও দিতে পরোয়া করেন নাই। মারহাবা কোন? সময় তো অ্যালাউ করে না। একটি ঘটনা যদি বলি, শোনার মতো কি কোনো এনার্জি আছে নাকি অ্যালার্জি আছে? এনার্জি না অ্যালার্জি? তার মানে রুচি আছে, আছে তো নাকি? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল হযরতে, আপনার কত সুন্দর নাম, স্ত্রীর নাম ছিল রমিসা বিনতে সুলাইম। রমিসা বিনতে সুলাইম। আর সাহাবীর নাম ছিল তালহা। কি নাম? তালহা। স্ত্রীকে আর সন্তানকে বাড়িতে রেখে বহির্দেশে বাণিজ্য করতে গেছেন। সন্তানটা তখন রোগাটে অবস্থায় ছিল। কি অবস্থায়? একটু রোগাক্রান্ত অবস্থায় ছিল। যেহেতু তার টাকা পয়সার সংকট, বাণিজ্য করার জন্য সওদাগরদের সাথে বিদেশের মাটিতে গেলেন। অনেক দিন থাকার পরে যেই দিন তিনি বাসায় ফিরতেছিলেন, ওই দিন বড় আশা বুক বেঁধেছেন। বাসায় গিয়া সন্তানকে বুকে নেবেন, কোলে নেবেন, সন্তানের জন্য আহারে মুখে চুমু দিবেন, বুকে চুমু দিবেন, কপালে চুমু দিবেন, বড় আদর করবেন। আর স্ত্রীর সাথে এতদিন পর দেখা সাক্ষাৎ হবে, একটু মুআমালাত হবে, একটু মুবাশারাত হবে, দুইজনের মিলন হবে। এই রকম চিন্তা ভাবনা করে উনি আসতেছেন। বলেন তো তখন কি মোবাইল টেলিফোন ছিল? বলেন ছিল? এই রকম কোনো সংবাদ আদান প্রদান হয় নাই। উনি যখন আসতেছিলেন, আসার সাথে সাথে মুসলমান বাড়িতে এসে দেখলেন ওনার স্ত্রী খুশিতে বাকবাক, আনন্দ চিত্ত। আহারে, উনি ওনার স্ত্রীকে বাইরে আসার পরে ভেতরে ইনফরমেশন দিয়েছেন যে আমি আসিতেছি। এখনো এটা সুন্নত আমাদের জন্য, অবশ্যই বাড়িতে ইনফরমেশন না দিয়া আসমকা বাড়িতে আসা যাবে না। কারণ আপনার স্ত্রীকে অপ্রস্তুত অবস্থায় যদি আপনি দেখেন, এটা আপনার জন্য খারাপ লাগবে। বিশ্বনবীর সুন্নত হলো, সাহাবীদের সুন্নত হলো আগে ইনফরমেশন দেওয়া, তাতে স্ত্রীগণ সুন্দর করে সেজে গুজে থাকবে। আর আমাদের দেশের স্ত্রীরা তো স্বামীর জন্য সাজগোজ করে না, ঠিক কিনা? এক স্বামী স্ত্রী ওই শোকেজের ভেতর থেকে ওই সমস্ত ইগুলো বের করতেছে, গহনাগুলো বের করতেছে, আর শাড়িগুলো বের করে পড়তেছে। স্বামী বস থেকে কাঁদতেছে। স্ত্রী বলতেছে, কান্দো কেন? এগুলো পড়া দেখে তুমি কাঁদতেছো কেন? বলে, কাঁদতেছি এই জন্য তুমি বোধহয় কোনটি যাবা। সেটা তুমি কেমনে বুঝলা? তুমি তো জীবনে আমার জন্য এগুলো পড়ো না। কথা কয় না রে বাবা। তুমি জীবনে আমার জন্য একটা নতুন শাড়ি, যেটা তুমি মার্কেট থেকে কিনেছো, ওই শোকেজের মধ্যে বন্ধ করে রাখছো, ওয়ার্ডরোবের মধ্যে, আজকে যখন বার করতেছো আমি বুঝতে পারতেছি তুমি কোথাও কাউকে দেখাতে যাও। অথচ স্ত্রীর সম্পূর্ণ সৌন্দর্য দেখাতে হবে কাকে? জোরে বলে, স্বামীকে দেখাতে হবে। আর সেগুলো তারা পরপুরুষকে দেখায়। বাইরে যখন যায় তখন লিপস্টিক মার্কা, ঠিক না বেটি? আলিফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটত এক নোক্তা। আর আমাদের দেশের মহিলাদের পেট খালি, বুক খালি, কপালের ওপর এক নোক্তা। কথা কয় না বারে, ঠিক না বেঠি? কি উল্টা পাল্টা কাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না। ছিল? আম্মা জান আয়েশা বলেছিলেন কিছুই ছিল না। মডার্ন ইকুইপমেন্টস ফর পিস, শান্তির জন্য আধুনিক উপকরণ কিছুই ছিল না। ছিল কি? রসুলের সাথে আমাদের মহব্বত দিয়া ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের স্ত্রীদের সাথে স্বামীদের সম্পর্ক দা কুমড়া, ঠিক না বেটি? এক স্ত্রী পুকুরে, ওই নদীর ভিতরে খরস্রোতা নদীর মধ্যে পড়ে গেছে। তো স্বামী বিচার সালিশ করতেছে, একজন এসে বলতে, তোমার স্ত্রী নদীর মধ্যে পড়ছে, ভেসে গেল বলে। কয় যে একটু দেরিতে যাব, এত তাড়াতাড়ি আমি যাব না।
লোকেরা টেনে হেসড়ে নিয়ে গেছে নদীর পাড়ে। তো স্রোত যাচ্ছে এই দিকে, ওই খুঁজতেছে এইদিকে। তো লোকেরা বলল, ভাই এ তো ভাটির টানে এইদিকে গেছে, তুমি উজানে খোঁজো কেন? কয় যে তোমরা এটা বুঝবা না, এটা ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা আমাদের গোপনীয় ব্যাপার স্যাপার। এই স্ত্রী সারা জীবন আমার উল্টো চলছে, তো আজকে এই নদীর মধ্যে পড়ে যে ওই এই দিকে গেছে, আমার বিশ্বাস উল্টো দিকে গেছে। এরকম স্ত্রী আছে না নাই? ওদের দেখলে মনে হয় মানুষ নয়, কাউয়ার জাত। আমাদের এখানে মহিলা প্যান্ডেল আছে নাকি রাসেল ভাই? আছে। ওনারা যে খেপাটা খেপতেছে, এই বক্তা আজকেই ক্যান্সেল, কারণ আমাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। আম্মা জান বোনেরা একটু দেরি করেন, আমি কিছুক্ষণ পর আপনাদের পক্ষে হব। কতক্ষণ ঠিক যাবে ভাইরা আমার? রমিসাম সুলাইম স্বামীকে বরণ করেছেন হাস্যোজ্জ্বল চেহারা, বাশাশাতুল ওয়াজহে, এই সৌন্দর্যময় চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে স্বামীকে বরণ করেছেন। স্বামীর জন্য আগে রান্না বান্না রেডি করেছেন, সেই রান্না বান্না স্বামীর সামনে সাবমিট করেছেন। স্বামী স্ত্রী দুইজন খাওয়া দাওয়া সেরেছেন। জিজ্ঞেস করেছেন, প্রাণের বিবিরে, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে গেছিলাম, সন্তানটা কোথায়? বলে, প্রাণের স্বামী রে, এতদিন ধরে আমার সন্তান খুবই বেশি অসুস্থ ছিল, তুমি তার রেখে গেছো। আমার সন্তান তুমি যাওয়ার পর থেকে বেশি বেশি অসুখ হয়, আমার সন্তান কোনোদিন শান্তি পায় না। এতদিন কোনোদিন রাতের বেলায় তার আরামের সাথে ঘুম হয় না। আজকে যখন তুমি এসেছো, তখন আমার সন্তানের কেবল আজকে আরামের সাথে ঘুম হয়েছে। আমি তারা ওখানে সুন্দর করে ঘুম পাড়ায় রাখছি, কাঁচা ঘুমে আমি তারে কষ্ট দিব না। আমরা দুইজন খাওয়া দাওয়া সারি, সন্তানকে এখন দরকার নাই। সন্তানকে ছাড়া দুইজনে মিলে খাওয়া দাওয়া শেষ করলেন। এক পর্যায়ে স্ত্রী স্বামীর কাছ থেকে আবদার নিলেন, তুমি কি আমাকে চাও? বলে, অবশ্যই চাই, আমিও তোমাকে চাই, কারণ অনেক দিন ধরে দুইজন বিচ্ছিন্ন ছিলাম। আল্লাহর নবী বলেন কোরআনে কারীম সূরাতুল বাকারা, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা আনফুসিহিন্না বিআরবা'তি আশহুরিন ওয়া আশরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন শোক পালন করবে। বিধানকার এই 4 মাস 10 দিন পরে এই স্ত্রী আরেকজন স্বামীকে বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? কেন আল্লাহ পাক 4 মাস 10 দিন দিলেন? 5 বছর 10 বছর কি আল্লাহ দিতে পারতেন না? আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে কখন যৌন কামনা কিভাবে জাগে সেটাও তিনি জানেন। এই কারণে স্বামী মারা গেছে, স্ত্রীর কাছে যদি প্রস্তাব নিয়ে যাওয়া হয়, তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করব, ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে স্বামীকে নিয়েছিলাম, এটা আমার জন্য আসল, আর জীবনে বিয়ে শাদী একবারই হয়, আমি আর কাউকে গ্রহণ করব না। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী 4 মাস 10 দিন যখন চলে যায়, আস্তে আস্তে তার মনের মধ্যে আর একটা পরপুরুষকে গ্রহণ করার জন্য, স্বামী গ্রহণ করার জন্য তার ভিতরে ইচ্ছা শক্তি পয়দা করে দেন কে? তাহলে আমরা যারা নতুন বিয়ে শাদী করে 3 মাস এনজয়মেন্ট করার পরে স্ত্রীকে রেখে সিঙ্গাপুর যাই, আছে না নাই? অবশ্য শিবগঞ্জ নাই, গুজি এলাকায় নাই, ময়দানহাটা ইউনিয়নে নাই, আমার এলাকায় আছে ভাইজান। 3 মাস পরে রেখে উনি 10 বছর ধরে বাইরে গিয়ে থাকেন। বলেন তো, স্ত্রীর মধ্যে যৌন কামনা জাগে কি জাগে না? জাগে কি জাগে না? সেই জন্যে উনি সাহেব গেছে সিঙ্গাপুর, আর ওনার দেবরকে নিয়ে চলে গেছে স্বপ্নপুর। ওদিক থেকে টেলিফোন, আর সালেহা আমি সামনে রমজান ঈদের ছুটিতে আসিতেছি। কয় দরকার নাই, আরো 2 বছর বাড়ায় দাও, তোমার ছোট ভাই আছে। কথা কয় না হুজুর, কথা বলেন না কেন? অথচ আমার নবীজি বলেন আলহামদুল মাউতু, এই পৃথিবীতে ওই নারী জাতিরা, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে রাখবেন, আজরাইলকে দেখে দেখুন একজন মানুষ ভয় করে,
থরথর করে কাঁপতে থাকে। এই পৃথিবীর ভাবিদেরকে দেবর দেখে ওই রকম ভয় করিতে হবে বিধানকার। কি উল্টা পাল্টা কাম আমাদের এলাকায়। ভাবি যদি দেবরের গোসল না করে দেয় বিয়ের অনুষ্ঠানে, তাহলে ওই দেবরের গোসল নাকি শুদ্ধ হয় না। আবার যেখানে গোসল দেওয়ালো ওখান থেকে কোলে করে নিয়ে যায় একটা পীরের উপরে রেখে আবার ঝুমুর ঢালে। ওই যে ওই বাবাজিরা বুঝছে বাবা, কতক্ষণ আছে না নাই। এই যে একটা যুবক মানুষকে তুমি কোলে নিলা, তোমার কত জায়গার সাথে আর কত জায়গা সেটিং হলো, কতক্ষণ। এগুলো আমরা বলি জন্য আমার হুজুর আমাদের মন ছোট। CD80 হুন্ডা দেখছেন, দেখছেন সিট কি এত বড়? এই এক নেনা সিট, ওখানে যদি একটা মোটা সোটা মানুষ বসে আর কালো ধোয়া বার হয়, কথা কন্যাকে। এইরকম একটা মোটর সাইকেলে একজন ছেলে আর একটা মেয়ে বসছে, তো এরকম ড্রাম মার্কা। তা আমার মতো এক হুজুর রাস্তার মধ্যে দেখে সালাম দিয়ে করছে, হুজুর আব্দুল করিম ভাই ভাবিক নিয়ে কই গেছিলেন? ওই সঙ্গে সঙ্গে মোটর সাইকেল ব্রেক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে মন ছোট কে? হুজুর বলতেছে, মন ছোট কি হলো ভাই? এটা তো আপনার ভাবি না। কে? আমার অফিসের কলিগ, আমরা একসাথে পাশাপাশি বসে চাকরি করি, গাড়ি পাচ্ছে না তাই লিফট দিচ্ছি। কি দেয় ভাই, কি দেয়? এক না সিট, তারই মধ্যে ড্রাম মার্কা মহিলা নেছে। আপনি কোন কত জায়গার সাথে কত জায়গা সেটিং হয়েছে। স্বামী স্ত্রী ছাড়া এই কায়দায় কেউ যেতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো আমরা সারা জীবন বলতে থাকবো। এই কথাগুলো থেকে আমাদের কেউ বারণ করতে পারবে না, কারণ এটা হুজুরের চোখে বেজেছে শুধু তাই নয়, এটা আমার আল্লাহর চোখে বেজে গেছে, রসুলের চোখে বেজে গেছে। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ এবং রসুলের কথা নিরন্তর ভাবে আমরা দারাজ কণ্ঠে জমিনে বলতেই থাকবো। কেউ আমাদের ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি তাহলে কোরআনের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলে আবার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছে স্বামী স্ত্রীর কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরা CD80তে যে কায়দায় যায়, এটা কেবলমাত্র স্বামী স্ত্রী যেতে পারবে, ঠিক না বে ঠিক? আর তুমি স্লোগান দিচ্ছ রাস্তার ভিতরে, আমার দেহ আমি দিব, যাকে খুশি তারে দিব। আছে না নাই? কোন কিসের ঘর, কিসের ভর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই স্লোগান গিয়া অন্য দেশে দাও। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, হাজার হাজার খানকা মক্তব মারকাজ, ফজরের আজানে ঘুম ভাঙে। ক্যাপিটাল সিটি ঢাকা মহানগরীকে মসজিদের শহর বলা হয়। একটা সেজনে 1 কোটি কোরআনের মাহফিল হয়। সেই দেশে ইসলাম বিরোধী স্লোগান কাউকে দেওয়ার সুযোগ দেওয়া হবে না, ঠিক না? ঠিক বলেন। কারণ এই দেশটা এখনো আল্লাহর ওলিদের দেশ। বাংলাদেশের মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলাদেশের মাটি মসজিদ মাদ্রাসার ঘাঁটি, বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাঁটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাঁটি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রমিজ সুলাইম মনে আছে না নাই? স্বামী স্ত্রী দুইজনে মিলে বেডের মধ্যে গেছেন মোজামাত করার জন্য, মুবাশশারাত করার জন্য, সহবাস করার জন্য। অত্যন্ত খোশ মেজাজে আনন্দ ঘন পরিবেশে দুইজনের মেলামেশা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দুইজনে গোসল সেরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে দুইজনেই আল্লাহর কাছে মোনাজাত করে হাত তুলে দোয়া করতেছেন। দোয়া থেকে ফারেক হয়ে এইবার স্বামী হযরত তালহা
স্ত্রী রমিসম্মি সুলাইমকে বলতেছেন, প্রাণের বিবি রে, এত কাজ আমরা সারলাম, এখন তো একটু কলিজার টুকরা সন্তানকে জাগানো যেতে পারে, এখন ফজর হবে হবে ভাব, কথা বলেন, একটু জাগায় দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়া বুক বাসায় দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আমি এতক্ষণ আসল কথাটা তোমার সামনে বলি নাই। তুমি যখন বিদেশের মাটিতে ছিলে, সন্তানের অসুখ কোনো ক্রমেই সারে না, এতদিন কারিবুল মৌত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিল। আজকে যখন তুমি আমাকে ইনফরমেশন দিয়েছো আমি তুমি বাসায় আসতেছো, ঠিক এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে চলে গেছে। প্রাণের স্বামী রে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমি এই দুঃসংবাদটা প্রথমে তোমার কানে শুনাই নাই। এইবার স্বামী দৌড়ে গিয়ে সন্তানের মুখ উন্মোচন করে দেখে কলিজার টুকরা ফুলের পাপড়ির মতো চেহারা সন্তান ডেড বডি লাশ হয়ে পড়ে আছে, কোনো প্রকার উচ্চবাচ্য নেই, নিথর দেহ পড়ে আছে। স্বামী সন্তানের বুকে, কপালে, গালে, মুখে চুমু খাইলেন আর অঝর নয়নে কান্দে কান্দে বললেন, প্রাণের বিবিরে, যখন প্রথম ঘরে ঢুকেছিলাম এই সংবাদটা প্রথম যদি দিতে তখনই তো ভালো হতো। বলে, না না, এটা বিশ্বনবীর সুন্নতের পরিপন্থী। কেউ যখন বাইরে থেকে অনেক বড় আশা নিয়ে বাসায় ঢোকে, সর্বপ্রথম তার কানে দুঃসংবাদ দেওয়া যাবে না। আমি সেই সুন্নত পালন করেছি। আর নবীজি বলেছেন, কেউ যখন কোথাও থেকে আসবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকে বরণ করবে, আমি তাই করেছি। শুধু তাই নয়, সালেহা নারী রমিসম্মে সুলাইম রে, নবীজির সাহাবী স্ত্রী আমার, তুমি কেন শেষ পর্যন্ত আমার বিছানায় এসে খাওয়া দাওয়া না হয় সান্নাম, সন্তানের কথা না হয় গোপনে রাখলে, কিন্তু যখন আমরা সহবাসে লিপ্ত হইলাম তার আগে কেন অন্তত বললে না? বলে, না, আমি এখানেও বিশ্ব নবীর একটা সুন্নত পালন করেছি। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, কেউ যদি স্বামী স্ত্রী দুইজনে কোনো ঘোড়ার উপরে সাওয়ার হয়ে কোথাও যায় রাস্তার মধ্যে, ওখানেও যদি স্বামী তার স্ত্রীর কাছে সহবাস করার জন্য ইচ্ছা ব্যক্ত করে, যদি সতী নারী হয়, ওই জায়গায় স্বামীর প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। আর তুমি এতদিন পর এই মুহূর্তে আমার বাসায় ফিরেছ, তোমার ভিতরে আমার প্রতি কতই না কাম ভাব জেগেছে। এখন আমি যদি দুঃসংবাদ দিয়ে দেই, তুমি তো কাজ করতে পারবে না, ভাড়া পড়ে যাবে, রসুলের সুন্নত কায়েম হবে না। আমি এই জন্য রসুলের সুন্নতটা কায়েম করে বিছানায় তোমার পাশে আমি শুয়ে গিয়েছিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ছিলাম বিশ্ব নবীর সাহাবীদের গুণাবলী আর সতী নারীদের গুণাবলী। আমার নবীজিকে আল্লাহ পাক এক নয় দুই নয়, এট এ টাইমে 9 জন বিবি দান করেছিলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, কতটা কতটা? 9 থেকে কোন কোন রয়তে 11টার কথা আছে। আল্লাহ পাকের কোরআনে কারীম সূরাতুল আহজাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইউহাবাত নাফসাহা লিন-নাবিয়্যিন ইন আরাদান নাবিয়্যু আন ইস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী যদি কোনো মহিলাকে বিয়ে করতে চান, কোনো মহিলা যদি তার নিজেকে নবীর কাছে সমর্পণ করে দেন, আর নবী যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা করেন, আমি আল্লাহ পাক নবীকে পারমিশন দিলাম, তাকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কও, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এই না দেখা মাত্র 9 জন বিবি গ্রহণ করেছেন, 11 জন করেছেন, এইটা না দেখে নবী বিদ্বেষী লোকেরা কয় মুহাম্মদ তো নবী না, সে হলো নারী লোভী। এত আস্তে কইলেন, আরো জোরে বলতে পারেন না? কেন বললা? কই একজন মানুষের কি এট এ টাইমে 9টা স্ত্রী লাগে? তোমার মাথায় তো কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? তোমাদের ধারণা কম, কনসেপ্ট কম, কোরআন হাদিসের জ্ঞান নাই, কথা কন। সিরাত ইবনে হিশাম
এবং এই আয়াতের তাফসীর গ্রন্থের ভিতরে দেখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অন্তত এট এ টাইমে 100 জন বিবি গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। সেখানে নবী করছে কয়জন? 9 জন। এতে ওদের মাথা গরম হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে কি আমার নবী নারী লোভী হয়েছেন? আলহামদুলিল্লাহ জোরে কন, আলহামদুলিল্লাহ জোরে কন। এরকম লিডার পৃথিবীতে আর একজন কেউ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা বলে। সেই নবীজির সুন্নত হলো স্বামী এবং স্ত্রীর অধিকার সমান, ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর অধিকার কি? সমান। কোথায় পাইলাম? কোরআনে কারীম সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত। এখনই তেলাওয়াত দেব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন স্বামী এবং স্ত্রীর অধিকার সমান। অধিকার কি? সমান। আপনি যেরকম মানের পোশাক পরবেন আপনার বিবিকে ওই রকম মানের পোশাক দিতে হবে। তার মানে আপনি প্যান্ট শার্ট পরাবেন, তাকেও পরাবেন নাকি? স্ট্যান্ডার্ড মেইনটেইন। আপনি যেরকম মানের যেরকম দামের, বুঝতে পারছেন, ওনাকেও তাই দিবেন। কিন্তু আপনি তো তা করেন না। ঈদের সময় আপনি আপাত মস্তক যেভাবে সাজাইছেন আর একটা নতুন করবি, কথা কয় না। স্ত্রী বলতেছে তোমার সব হলো, আমার না কিছু হবি না। তুই আবার কি চাস? আমার মোটামুটি সবই আছে, না হিল হলে হলো নি। কয় তোর যে পায়ের সাইজ রে, হিল তো দূরের কথা, জোরে একটা কিল দিলেও সব যায় না। এরকম স্বামী মার্কা বমি আসে না নাই? কোন জোরে কোন আসে না নাই? বড় মাছের মাথা নিয়ে আসছে। বড় মাছ আজকে বাজারে দেখলাম 10 কেজি ওজনের একটা রুই মাছ। আল্লাহু আকবার কোন। অনেক দিন দেখি নাই, আজকে মেলাতে অবশ্য আসে, খাউরার মেলা আরো অন্যান্য মেলায় আসে, কিন্তু 10 কেজি মাছ দেখলাম। এরকম একটা বড় মাছ কিনছে, বাসায় নিয়ে আসছে। ও দোস্তের মধ্যে খালি কাল্লা মারতেছে, আছে না নাই? কোন যখনই মাছ নিয়ে আসে ওই একাই সব কিছু দোস্তের মতো খায় নেমে চলে। স্ত্রীর জন্য শুধু এই ঝোল ছাড়া আর কিছু ভাগ্যে জোটে না, আছে না নাই? কোন একদিন বলতেছে প্রাণের স্বামী এতদিন ধরে মাছ কেন, আমাকে তো কোনদিন একটু চাকাও দেও না, কাল্লা তো দূরের কথা। কয় থাম থাম, আমি আনা ঠিক হইলি। কি কথা? মনে হয় আমি ঠিক হয়ে ইরাকে যুদ্ধ করবে যাবি। এরকম স্বামী আছে না নাই? কর এ নিজের জন্য সব পছন্দ করে, বিবিরে কিছু দেয় না। বাড়িতে যখন আসে মনে হয় যে একটা পুলিশ আসলো, দারোগা আসলো, ঠিক না ঠিক? খালি মসমস করে। আরে মিয়া তুমি তো জানো না এখনকার স্ত্রীরা, তুমি হয়েছো দারোগা, ও হচ্ছে এসপি সাহেব। কথা কও, তোমার চাকরি থাকবে না বেশি বাড়াবাড়ি করলে। এই জন্য স্ত্রীদেরকে কেনা দাসীর মতো মনে করা যাবে না, বন্দির মতো মনে করা যাবে না, আমার বাড়িতে গোলাম হিসেবে মনে করা যাবে না। আমি যেরকম মর্যাদা পাওয়ার অধিকারী, আমি যেরকম অধিকার পাওয়ার অধিকারী, আমার স্ত্রীও আমার কাছ থেকে ওই রকম অধিকার পাওয়ার অধিকারী। আমি সব নেব, তারে কিছু দিব না, তা কখন হবে না। বিশ্বনবী মেয়েদেরকে কি মর্যাদাই না দিয়েছেন। স্বামী স্ত্রীর কত ভালোবাসা। যেখানে গ্লাসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করছি, বিশ্বনবী গ্লাসটা হাতে নিয়ে ওই জায়গায় ঠোঁট দিয়ে পানি পান করছে। আর আমাকে বমি মার্কা স্বামী কয়ে তোর মুখের গন্ধ। কথা কোন আসে না? আসে না নাই? কর এই ডাকাতগিরি সব জায়গায় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার শাস্তি বিধান করবে যদি তোমার অধীনস্থ মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে তুমি দায়িত্ব পালন না করো। বিদায়ী হজ্জের ময়দানে এবং আল্লাহর নবী ইন্তেকালের সময় তিনি 2টা কথা বলে গেছেন। কয়টা? জোরে বলেন। সাহাবীদের জনাকীর্ণ উপস্থিতি, আল্লাহর নবী মরজে মৌদে মোরতালা, তিনি আস্তে আস্তে করে বালিশের উপরে তার মাথা মোবারক দিচ্ছেন। মস্তক মোবারক দেওয়ার আগে তিনি বলছেন, ও আমার সাহাবীরা,
আজকে আমার এই কথাগুলি তোমরা শুনবা, ভবিষ্যতের মানুষের কাছে বলে দেবা। সেটা হলো আসসালাহ, আসসালাহ, নামাজ কেউ ছাড়বা না। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী, তোমাদের অধীনস্থ স্ত্রীরা যারা থাকবে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা, অবশ্যই তাদের অধিকার তোমরা আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো, মা বোনেরা, নিজেদের অধিকার নিজেরা আদায় করার জন্য রাস্তায় নামলে শুধু হবে না, অধিকার আদায়ের জন্য কোরআন সুন্নাহর বিধান লাগবে। ঠিক না বে ঠিক? আসুন আমরা সেই অধিকার আদায়ের জন্য কাজ করি।